ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলা ছাত্র যুব ভবনে 3 দিনব্যাপী বই উৎসবের শুভ সূচনা হয় শনিবার। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এই দিন বই উৎসবের পাশাপাশি জিরানিয়া ডিওয়াইএফআই বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। আগামী 3রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে আগরতলা মেলার মাঠ ছাত্র যুব ভবনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের এদিন উদ্বোধন করেছেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত। এদিন রক্তদান শিবিরে উপস্থিত নেতৃত্বরা রক্তদাতাদের উৎসাহিত করেছেন এই মহৎ কাজে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ দেব বলেন, আগামী 3রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবস এবং নওজোয়ান ভারত সভার 100 বৎসর পূর্তি উপলক্ষে আগরতলা ছাত্র যুব ভবনে 3 দিনব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতবর্ষ জুড়ে বিজেপি আরএসএস যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন, এর ফলে যুক্তি তর্ক বিজ্ঞান সবকিছুই হারিয়ে যাচ্ছে। ফলে যুক্তি তর্ক বিজ্ঞান এবং ভালোবাসা এটাকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বিভিন্ন অংশের মানুষ এই বই উৎসবের প্রশংসা করতে শুরু করে দিয়েছে। এই বই উৎসব আগামী প্রজন্মকে অনেক বেশি লড়াইয়ের ময়দানে আনার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন বাম ছাত্রনেতা নবারুণ দেব। আগামী 3 তারিখ নভেম্বরের 3 তারিখ আমাদের সংগঠনের 46তম প্রতিষ্ঠা দিবস। আর এই বছরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি, স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নওজোয়ান ভারত সভা ভগৎ সিংয়ের নেতৃত্বে, তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডিওয়াইএফআই। ফলে এই নওজোয়ান ভারত সভার এই বছরটা হচ্ছে 100 বৎসর পূর্তি। ফলে নওজোয়ান ভারত সভার 100 বৎসর পূর্তি আর ডিওয়াইএফের 46তম প্রতিষ্ঠা দিবস, তাকে কেন্দ্র করে আমরা 3 দিনব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে ছাত্র যুব ভবন প্রাঙ্গণে। এবং তার সঙ্গে এই বই উৎসবের সূচনায় ডিওএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন। ফলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি। আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধেয় আলপনা সেনগুপ্ত এই গোটা কর্মসূচি 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।